আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এদের যে একটা যুদ্ধ হচ্ছিল, এখন বর্তমানে সিক্স ফায়ারে আছে। তারপরও দুই দেশের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চুক্তি হওয়ার এবং আলোচনা করার জন্য উভয় দেশ থেকেই বিভিন্ন তৎপরতা শুরু করছে। এর মধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সাব বলছে যে ইরানের সাথে আলোচনা অগ্রগতি হয়েছে আর কি। ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের অগ্রগতি হচ্ছে। জেডি ভ্যান্স ইরানকে নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। ইরানের সর্বশেষ প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বরাতে এমনটাই জানানো হয়েছে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভ্যান্স বলেন, দুই দেশের মধ্যে আলোচনা এগুচ্ছে, তবে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শর্ত। তিনি আরও বলেন, এ বিষয়ে ট্রাম্পের অবস্থান একেবারেই পরিষ্কার, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেওয়া হবে না। এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ দাবি করছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর ইরানের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিষয়টি এখন মীমাংসিত। ইরানের সংবাদ মাধ্যমের বরাতে জানানো গেছে, ভবিষ্যতে নিজেদের অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেই কাজ করবে তেহরান। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর থেকে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে ইরানও হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত। তিনি বলেন, আটকে থাকা অর্থ ফেরত দেওয়া এবং যুদ্ধ বন্ধ করা হলে পরিস্থিতি বদলাতে পারে। প্রিয় দর্শক, আমরাও শান্তি চাই, যে আমরা চাই যে একটা মীমাংসা হোক। এখন দেখা যাক কি হয় সামনে, আমরা আশাবাদী। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফিজ।